বনী ইসরায়েলের অবাধ্যতা ও ধ্বংস সময়ের সঙ্গে সঙ্গে বনী ইসরায়েল আল্লাহর নির্দেশনা থেকে দূরে সরে যেতে থাকে। তারা বহু নবীকে অমান্য করে এবং অন্যায় অত্যাচারে লিপ্ত হয়। আল্লাহ তাদের সতর্ক করেছিলেন, কিন্তু তারা সংশোধিত না হওয়ায় শাস্তি নেমে আসে। খ্রিস্টপূর্ব 586 সালে বেবিলনের রাজা নেবুখাদনেজার জেরুজালেম আক্রমণ করে মসজিদটি ধ্বংস করে দেয়। এবং সেই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত ও বন্দী হয়। পরে আবার কিছুটা পুনর্নির্মাণ করা হলেও আগের মর্যাদা আর ফিরে আসেনি। হযরত ঈসা আলাইহিস সালামের যুগ। হযরত ঈসা আলাইহিস সালাম এই পবিত্র ভূমিতে দাওয়াতের কাজ পরিচালনা করেন। তিনি মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানান। তার সময়েও এই স্থান ধর্মীয় কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অনেক মানুষ সত্যকে গ্রহণ করেনি। পরে রোমান শাসনামলে 70 খ্রিস্টাব্দে আবারও জেরুজালেম ধ্বংস হয়। ইসলামের প্রথম কিবলা ইসলামের সূচনা লগ্নে মুসলমানরা নামাজ পড়ার সময় মসজিদুল আকসার দিকেই মুখ ফিরিয়ে নামাজ পড়তেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে এবং মদিনায় হিজরতের পরও কিছু সময় মুসলমানদের কিবলা ছিল মসজিদুল আকসা। এভাবে হিজরতের পর প্রায় 16 থেকে 17 মাস অতিবাহিত হয়। এরপর আল্লাহ তাআলা সূরা আল বাকারার 144 নম্বর আয়াত নাজিল করে কাবা শরীফকে মুসলমানদের স্থায়ী কিবলা হিসেবে নির্ধারণ করেন। তখন থেকে মুসলমানদের স্থায়ী কিবলা হয়ে যায় কাবা শরীফ। তারপরেও মসজিদুল আকসার মর্যাদা অটুট থাকে। মহান মিরাজের ঘটনা। মসজিদুল আকসার সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি হলো মিরাজ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন। সূরা আল ইসরা আয়াত 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বুরাকে আরোহণ করে মসজিদুল আকসায় আসেন। সেখানে তিনি সকল নবীদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। সকল নবীগণ মুসল্লিদের কাতারে দাঁড়ালেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইমামতি করে নামাজ আদায় করেন। এরপর সেখান থেকেই আসমানের দিকে মিরাজে গমন করেন। এই ঘটনা মসজিদুল আকসাকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।